সম্মানিত দেশবাসী, গত পরশুদিন আমার এক কলিগ নরসিংদীর আমরা নতুন একটা বাসায় আসছি, রিয়াদ শহরের জনদ্রিয়া বলে এটাকে। তো আসার পরে এই আমার পাশে যে লোকটি বসে আছে তার বাড়ি এবং আমার যে কলিগ তাদের বাড়ি কিন্তু একই জায়গায়। তার সাথে পরিচয় হয় প্রায় 2-3 বছর যাবত। হঠাৎ করে যখন তাকে দেখলো, তার অনুভূতিটা আসলে আনন্দে আত্মহারা হয়ে গেছে যে এতদিন পরে তাকে খুঁজে পেয়েছি, তাকে পাইতেছি না। অনেক খোঁজাখুঁজি করছে সৌদি আসার পরে, কিন্তু এই ভিডিওটা কিন্তু মোটামুটি ভাইরাল। তো আজকে সেই ভাইরাল মানুষটিকে আমরা পেয়েছি। আজকে তার কাছ থেকে কিছু কথা শুনবো। আপনি বিদেশে আসার পরে মোটামুটি ভালো লাগতেছে? এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, ঠিক আছে। তা আমরা যতটুকু শুনতে পারছি আপনি গান বাজনা করেন, মন মানুষের তত ভালো। আপনার মনটা খুব আনন্দে থাকে সবসময়, নাকি না কষ্ট আছে? সবসময় আসে। আরেকটা বিষয়, উনি কিন্তু আরো আজকে একটু বেশি আনন্দিত, কারণ হচ্ছে এখানে যত মানুষ দেখতে পাচ্ছেন সব কিন্তু নরসিংদীর, ওর বাড়ির পাশের একদম একই এলাকার, একদম প্রায় 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার ভিতরে যে মানুষগুলা, এই কারণে ওর আনন্দটা একটু বেশি, ঠিক আছে না? আজকে এদেরকে দেখে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। আচ্ছা, তা আপনি তো জানি আপনি গান বাজনা ভালো করেন, একটু গান কি শোনাবেন সবাইকে? শুনুন যা। সুন্দর করে মন গলাটা খুলে একটু গান গান। কি গান বলবো? আপনার যে গান ভালো লাগে, মানুষ শুনলে ভালো লাগবে, বা আপনার কিছু মনের মানুষ আসেনি দেশে? আসি। এই মনের মানুষের উদ্দেশ্যে একটা গান গাইলেন। এই মনের মানুষের উদ্দেশ্যে গান গাইলেন। শোনো না। যেটা ভালো লাগে। একটা কও যেটা ভালো লাগে। ছোট করে অস্ত করে মোটামুটি সুর দিয়া আমি তো মনে হইতেছে না। মনে করে একটা টান দিয়ে দাও, আমরা সাথ দিয়ে আমরা করে। চলে যাও, যত খুশি বেতা দাও, ভুল বুঝ চলে যাও, যত খুশি বেতা দাও, সব ব্যথা মনে রাখবো। সবাই খুব সুন্দর। গানটা হয়তো সে এখন বর্তমানে যে সিচুয়েশন, আসলে এইরকম সিচুয়েশনে গান আসারও কথা না, কারণ এক হচ্ছে আনন্দ, আর দ্বিতীয়ত মোবাইল যখন সামনে পেয়েছে হঠাৎ করে সে নার্ভাস হয়ে গেছে, স্বাভাবিক। কিন্তু গানটা যেটা গেয়েছে সেটা কিন্তু মন থেকে গাওয়ার চেষ্টা করেছে এবং বুঝতে পারছি আমরা। তো আসলে উনি একটু সহজ সরল, আপনারা হয়তো বলতে পারবেন আপনাকে মজা নিচ্ছি, আসলে মজা না। উনি 12-14 ঘন্টা ডিউটি করে, বলা ছিল যে 10 ঘন্টা এবং 2 ঘন্টা ওভার টাইম, 12 ঘন্টা, কিন্তু কাজ করে 14 ঘন্টা ডিউটি করে আসার পরে যে এইখানে ডিউটি করে সেখানে আসা যাওয়া করতে আরো 1-1.5 ঘন্টা লেগে যায়। বাসায় আসে গোসল টোসল করে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে যে 6 ঘন্টা একটা স্বাভাবিক মানুষের ঘুমাতে হয়, সেই ঘুমটা কিন্তু তার হয় না, যে কারণে একটু মানসিক প্রেশারও আছে। হ্যাঁ, এখন গোসল করে নাই, রুমের আবার আরো ঝামেলা আছে। আজকে দেখেন রুমে আসছে, এসে থেকে রুম তালা মারা, কলিগ হয়তো চলে গেছে নিচে বা কোনো জায়গায়, এখন আমাদের রুমে চলে আসছে আর কি। আসলে প্রবাসীদের যে কি কষ্ট বা কি অনেকগুলো ফেস কিন্তু করতে হয়, তাদেরকে অনেক সমস্যার ফেস করতে হয়, কিন্তু আসলে সব কিছু ওভারকাম করে কিন্তু দেশের জন্য, পরিবারের জন্য, সবার জন্য, নিজের জন্য কাজ করতে হয়, কাজ করে যাওয়া লাগে, এটাই প্রবাসী। আরেকটা গান গাবে। হ্যাঁ, সবাই দেশেই ছিলাম মাগো ভালোই ছিলাম, কেন যে আসিলাম এই দূর প্রবাসে, আর সহে না মাগো জামিন করাও না। এই গানটা যে এখন গেল, আসলে এটা হচ্ছে ওই যে কষ্টের ভিতর থেকে যে মানুষের একটা কষ্টে প্রকাশ করার চেষ্টা করে। অনেক সময় আমরা বলি না মুখ ফুটে তো মুখ ফুটে না, বিষয়টা কিন্তু সেম হয়েছে। এই যে 2-1টা কলি গেল, গাওয়ার পর কিন্তু তার চোখে জোর চলে আসছে, দেখছেন? আসলে প্রবাসীদের যে কি কষ্ট, কি যন্ত্রণা, আসলে পরিবার পরিজন আত্মীয় স্বজন কাছে থাকে না, তখন তারা বুঝে। এক সময় হয়তো কাজে থাকার সময় আনন্দের মধ্যে কিন্তু বোঝা যায়, কিন্তু যখন একা থাকে বা রুমে চলে আসে তখন কিন্তু ভিতর থেকে আসলে একটা কান্না যে চলে আসে, তার বাস্তব উদাহরণ হচ্ছে দেখেন, এখন সে আর কথাই বলতে পারবে না, সে নার্ভাস হয়ে গেছে। দোয়া করবেন সকল প্রবাসীর জন্য, বিশেষ করে সৌদি আরবে 28 থেকে 29 লক্ষ প্রবাসী আছে। তো সকল প্রবাসী যদি ভালো থাকে, তাদের ফ্যামিলি ভালো থাকবে, দেশ ভালো থাকবে, তারা ভালো থাকবে। এখান থেকে বিদায় নেব, ভালো থাকবে, সুস্থ থাকবেন, এই মানুষের জন্য দোয়া করবেন। তার একটু মেন্টালি প্রবলেম হয়তো থাকতেও পারে, যতটুকু কথা বুঝতে পারলাম। তো সে যে আবার দেশেও চলে যাবে বলতেছে নাকি, যে কোম্পানির মাধ্যমে আসছে সে নাকি চলে গেলে একবারই চলে যেতে হবে, আবার ছুটির কোনো সিস্টেম নাই। তাহলে আরও ঝামেলা, সে একবার যেতেও পারতেছে না ছুটিতে, বা একবারও যেতে পারতেছে না, বাড়ির জন্য কান্নাও করতেছে, এই একটা ঝামেলার মধ্যে আছে। দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।